দেখো দিদি দেখো, কচি লাউ গাছ থেকে নেমে সোজা আমার ঢাকিতে এসে পড়লো। দিদি, এই দুটি লাউ দিয়ে আর মাছের মাথা দিয়ে একটু ঘন্টরানো দিকে একবার অমৃত হবে, বুঝলা? ভালো বেগুন পেয়েছিস। নরমটা টিপে দেখো। মামা বাবু, বাজারে যাওয়ার আগে যে 1 টাকাটা দিয়েছিলাম তা দিয়ে কি এমন বাজার করলেন শুনি? কত টাকা ফেরত এসছে? ওই এলেন আমাদের সভ্যঘাটের কাঁচালি কলা। বাপের জন্মে নেই গো গাই, চালু নিনে দুইতে যাই। ফেরত? কি বলছো বিনোদিনী? কি ফেরত আসবে? তুমি জানো বাজারে সবজির কি আগুন দাম? ওই 1 টাকাটা কখন ফুরিয়ে গেছে জানো দিদি? শেষে 2 আনা কম পড়লো, সেটাও আমার নিজের ট্যাক্স থেকে দিতে হলো। মুকুটে বাড়ির সম্মান বলে কথা। ঝাঁকাতে তো দেখছি 2টো লাউ, কয়েকটা সবজি, এতেই 1 টাকা ফুরিয়ে গেল। তো আমাকে এক এক করে দামগুলো বলুন দেখি, আমি একটু হিসাবটা মিলিয়ে নেব। ইস, বালিয়ে কি কথা বলছে? মামা বাবুর কাছে বাজারের হিসেব আবার একটা অনর্থ করবে। ভাই বালি, ছেড়ে দাও না এসব। এসব 1 পয়সা 2 পয়সার হিসেব নিয়ে কি করবে? থাক না এসব। তুই চুপ কর বালি, আমার কাজটা আমায় করতে দে। তা মামা বাবু, হিসাবটা তো বললেন না? দেখো দেখো দিদি, লাই কুকুরের কেমন পাতে ভোজন একবারটি দেখো। আমি তো বাড়ি ছেড়ে চলেই যেতে চেয়েছিল, নেহাত মহিন আটকে দিলে তাই। বলি এত বড় আসপদ্দা তোমার? আমার ভাইয়ের কাছে হিসেব চাইছো তুমি? আজ অব্দি এ বাড়িতে কেউ কখনো আমার ভাইয়ের কাছে হিসেব চায়নি। কেউ চাইনি মানে এই নয় যে কেউ কোনোদিনও চাইবে না। এরপর থেকে প্রতিদিনের কাঁচা বাজারের হিসেব আমি নেব। তুমি অল্প জলের পুঁটি মাছ হয়ে বড্ড বেশি ছচ্ছর করছো মেয়ে। আমি এক্ষুনি মইনের কাছে যাচ্ছি, তাকে আমি গিয়ে সব কথা জানাচ্ছি। আমাকে কারো ভয় দেখাবেন না কাকিমা, আমি কাউকে ভয় পাই না। কি হয়েছে ছোট কাকিমা? এখানে এত চেঁচামেচি কিসের? কেন যে বালি এমনটা করে? এখন যদি উনি অপমান করে 2টো হক কথা বলে দেন? যাক মইন, তুমি তাহলে নিজেই এসো। আমি তোমার কাছেই যাচ্ছিলুম। বলি এর একটা বিহিত করো দেখি বাবা এবার। এমন অপমান তো আর সহ্য হচ্ছে না। ছোট কাকিমা কি হয়েছে দয়া করে সেটা বলবে তো? এখন থেকে নাকি ফুলুকে রোজ বাজারের হিসেব দিতে হবে এই মেয়ে মানুষটাকে। বলি এরপরেও কি তুমি চুপ করে থাকবে বাবা? দেখি তুমি আমার কেমন বিচার করতে পারো মহেন্দ্রবাবু। কত বড় ক্ষমতা তোমার, আমিও দেখি। এমন সামান্য ব্যাপার নিয়ে জল ঘোলা করার কি হয়েছে ছোট কাকিমা? উনি তো শুধু হিসেবটাই চেয়েছে, সেটা দিয়ে দিলেই মিটে যায়। উনি যেটা চাইছেন সেটা তুমি দিয়ে দাও। আর এই ব্যাপারে কোনো রকম গন্ডগোল বা হইচই আমি শুনতে চাই না। বালি, সবাইকে প্রসাদ দিয়ে গিয়ে পড়তে বস। কিন্তু ওনার জল খাবার? সে চিন্তা তোকে করতে হবে, সে ব্যবস্থা আমি করছি। তোকে যা বললাম তুই তাই কর।